আজকে আসতে তোর দেরি কেন হলো? আর বলিস না বোন, বাড়িতে জামাই বেটি ছিল, ওদেরকে বিদায় করে আমি আসলাম, তাই একটু আসতে লেট হয়ে গেছে। দেখছিস কত বড়াই মারছে, বড়াই মারতে অনেক খায়। এগুলো সত্যি বড় কথা, যদি জামাইয়ের সেবা যত্ন করবে না তো হয়? জামাইয়ের খাতিরদারি তো সবাই করে, তুই আবার কেমন করে জামাইয়ের খাতিরদারি করলি? বাবা, যার সাথে তুই তুলনা করছিস, আমি জামাইয়ের কোন খাতির করি নাকি? তা জামাইয়ের কোন খাতিরদারি করলি তা বল, আমরাও শুনি। তাহলে প্যান্ট, জামা, খাসির মাংস, বিরিয়ানি। থাম থাম থাম, দেখ স্যার নতুন স্যার আসছে। এ স্যার যে কেমন আছে, ব্যাগটা তো মোটা লাগছে, কত কিছু যে আছে ব্যাগটাতে। এদিকে শুনছো, এখানে কি বন্ধন লোনের কিস্তি উঠায়? আমি মোবাইল থেকে দেখেছি। হ্যাঁ স্যার, এখানে বন্ধন লোনের কিস্তি উঠায়। স্যার আপনি নতুন, তাহলে আমি দেখেই বুঝতে পেরেছি। চলুন স্যার, ভিতরে চলেন। চলুন। আপনাদের নাম ডাকছি, আপনারা ইশারা দিবেন। ঠিক আছে স্যার। রিহানা খাতুন। यस স্যার। রিয়া খাতুন। আমি স্যার। রিনা খাতুন। এস স্যার। স্যার তাড়াতাড়ি করুন, আমার বাড়িতে কাজ আছে। থামো দিদি, কিস্তি বাড়িতে দিতে আসলে তাড়াহুড়া করলে কি হবে? স্যার আমার কিস্তি তো লাস্ট আগেবার নিয়েছিলাম আমি 40,000 টাকা, এবার কাল নিব আমি 60,000 টাকা। আরে দিদি, 60 টাকা কেন দিব? 1 লাখ থেকে 1.5 লাখ টাকা দেবো, কিন্তু এবার নিয়ম কানুন চেঞ্জ হয়ে গেছে। কি নিয়ম কানুন? তাহলে শুনেন দিদি, তোমাদেরকে 3টা গ্লাস দিব, যে তাড়াতাড়ি জল খেতে পারবে ওকে টাকা বেশি দিবা যাবে। ঠিক আছে স্যার। দিদিরা তোমরা বসো, আমি জল এনে দিচ্ছি। এটা 50,000, এটা 75,000, এটা 1 লাখ। এ বোন শুন, স্যার আবার কি কথা বলছে? স্যার আমি 60,000 নিব বলে বললাম, এবার কি হবে? এগুলো কথা ছাড়েন তো, আপনারা নিজের নিজের গ্লাসে জল খান। স্যার আমি যদি তাড়াতাড়ি জল না খাই তো আমি তো টাকা পাবো না। তা স্যার এইগুলো নিয়ম কানুন চালু হলো কেন নতুন থেকে? আপনারা ধৈর্য ধরুন, বলছি সবই কথা বলছি। তা স্যার যদি আমি জলটা না খেতে পারি তো আমাকে টাকা মিলবে না? ওগুলো আমি জানি না দিদি, এই নিয়মটা চালু হয়েছে তোমাদের জন্য, আমাদের ভালোর জন্য। স্যার শুনতে পেয়েছে তোমরা কিস্তির জন্য খাওয়া দাওয়া করছো না, জন্য এটা নিয়ম কানুন চালু করেছি। তোমরা ভালো করে খাবার খান, আর মোটা হন, আর মোটা মোটা করে রোল নেবেন। আরে স্যার এই কিস্তিটা ধরেন, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আচ্ছা পেয়ারা, ও পেয়ারা আছে, পেয়ারা পেয়ারা পেয়ারা। দাঁড়ান স্যার, আমি এখান থেকে 200 টাকা নিচ্ছি, আমার স্বামী পেয়ারা খাবে, যদি পেয়ারা না নিলে আমার স্বামী কে লাবে? এখান থেকে যাচ্ছি। একই দিদিরা, কার স্বামী পেয়ারা খাবে, কার স্বামী আম খাবে, তো আমি কি করে বলবো? 200 টাকা নিয়ে চলে গেলো, ওরকমই হয় স্যার? ওই রকমই মেয়ে, ওই গোটা গ্রামে ধার করে বেড়ায়। ও তাই নাকি? কিছু বলতে গিয়ে ওর স্বামী গোদা পেয়ারা আছে গো, পেয়ারা আছে, পেয়ারা। দাদা পেয়ারা কত করে? 100 টাকা কিলো বোন। দাদা 2 কেজি পেয়ারা দাও তো। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। ও দিদি, আমার টাকাটা তো দেন। ও আপনার টাকা দাঁড়া দাঁড়া দিচ্ছি। 10 টাকা। 10 টাকা মানে 200 টাকা হলো, 10 টাকা দিচ্ছেন কেন? সপ্তাহে 190 টাকা নিয়ে নেবেন। না না দিদি, আমার টাকাটা দিয়ে দেন, না হলে আমার বউ বাচ্চা কি। আমরা সপ্তাহে দিব। দিদি শুনেন 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 দিদি, সকাল সকাল আমার লসই করে দিল। পেয়ারা আছে, পেয়ারা পেয়ারা পেয়ারা। স্যার পেয়ারা ওয়ালাকেও বাকি দিয়ে চলে গেছে। স্যার ওই পাগল মেয়েটার সঙ্গে কেউ পারে না। পারে না বললে কি হবে? চলো আর বাড়ি যাই। স্যার ওর বাড়ি যাবেন তো ঠিক, কিন্তু ওর স্বামী অনেক বেয়াদব আছে। আমি তো ওদের বাড়ি দেখিয়ে দেবো, কিন্তু আমরা দুজন যাব না, আর ওকে আমরা কিছুই বলবো না। বেশ তাহলে চলুন। স্যার ওই রেহানা খাতুন, বাইরে তো এসো। আপনাকে যে বললাম পরের সপ্তাহে টাকা দিয়ে দিব, আমাদের পিছন পিছন বাড়ি চলে এসছো। আপনাকে বললাম তো টাকা পরের সপ্তাহে দিয়ে দিব, আপনি আমাদের পিছন পিছন করতে বাড়ি চলে এসছো। আরে আসবো না, টাকাটা তো স্যারকে বুঝিয়ে দিতে হবে নাকি? যে হোক, টাকাটা তাড়াতাড়ি করে আমাকে দিয়ে দাও। আমি এসে গেছি।
ব্যাপার ম্যানেজার সাহেব, আমাদের আজকে আমাদের বাড়ির সামনে। আর তুমি তো বলেছিলে পেয়ারা খাবে, তোমার জন্য পেয়ারা এনেছি। টাকা দিতে পারিনি, তার জন্য আমাদের বাড়ির সামনে চলে এসেছে। 200 টাকা দিতে গিয়ে কিস্তি থেকে 200 টাকা নিয়ে পেয়ারা কিনে নিল। 200 টাকা দিয়ে দেবে, বাড়ি আসার কি দরকার? 200 টাকার জন্য আর বাড়ি চলে এসেছে ঝগড়া করার জন্য। এই রিয়ানা, আমার জিনিসটা নিয়ে আসো তো। ও দাদা, দিদিকে থামতে বলুন, আগে সপ্তাহে 200 টাকা দিয়ে দিবে। 200 টাকা দিতে হবে। ঠিক আছে দিদি, আপনারা বাড়ি যান। আমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট পেয়ে পাস করলাম। আমাকে কলেজে ভর্তি করাবা। তোর বাপ মাঠে গেছে, মাঠ থেকে আসতে তারপরে বলছি। ঠিক আছে মা। ওই গো রাহুলের মা, আমাকে 4টি ভাত খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি বারান্দায় বসো, আমি খাবারটা এনে ফেলছি। বাবু তো ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিকে পাস করেছে। ওই বলছিল যে কলেজে ভর্তি হবে। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে শুনে বলছি। এইখানে রাহুল ভাইয়ের বাড়ি কোনটা? ওই যে ওই সামনে তো দেখতে পাচ্ছি না, ওইটা রাহুল ভাইয়ের বাড়ি। বাড়িতে কেউ আছো? হ্যাঁ, কে? আমি অফিস থেকে এসেছি, তোমার সঙ্গে জরুরি কথা আছে। ও আসেন, তাহলে ঘরের ভিতরে আসেন। ওই গরিয়ানা, স্যারের জন্য একটা চেয়ার আনো তো। ভাই, শুনলাম তোমার ছেলে নাকি ভালো রেজাল্ট করে পাস করেছে, তাই জন্য এসেছি। আমার একটা ভালো অফিসে যোগাযোগ আছে, অফিসে একটা ছেলেকে কাজে লাগবে। তা আপনার ছেলে কোথায়? ওই রাহুল, একটু এদিকে আয় তো। আরে আপনার ছেলে তো চাকরি হবার যোগ্য। আরে যেরকম বডি, যেরকম হাইট, চাকরি গ্যারান্টি আমি নিব। যেমনটা বলে লাগছে চাকরিটা হয়ে যাবে। আরে সত্যি বলছেন স্যার, আমার ছেলের চাকরি হবে তো? চাকরি হবে না মানে হয়ে গেছে, কিন্তু ভাই আমার কাছে তো এখন টাকা নাই, চাকরিটা হয়ে যাক তারপরে টাকা দিয়ে দেবো। ধরে নেন চাকরি হয়ে গেছে। আপনার ছেলের ডকুমেন্ট গুলো দাও, তোমার মোবাইলে এসএমএস ঢুকবে। আচ্ছা ঠিক আছে, গেলাম। দেখো, ওই লোকটা যে বলে গেল আমাদের ছেলের চাকরি হয়ে যাবে, কিন্তু চাকরি নিতে গেলে অনেক যে টাকা লাগবে, কিন্তু আমাদের কাছে যে টাকা নাই। ওই কুমের চাচার কাছে একটু যাও না, টাকাটা ঢালিয়ে আসো, আমাদের ছেলের চাকরি হবে তো দিব। যখন চাকরিটা হবে তখন দিয়ে দিবা। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, আমি একটু যাই কুমার চাচার কাছে দেখা করে আসি। যাও।